আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে একটা নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা। অনেক টেস্টি হবে আর বানানোর প্রসেস একদমই ইজি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে সুজি ভেজে নেব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। চুলার আঁচ এই সময় একদম লো আঁচে করে নেড়েচেড়ে 3-4 মিনিট ভেজে নেব। হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এলাচের গুঁড়া হাফ চামচ দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। চুলার আঁচ এই সময় একদম লো আঁচে করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। যখন দেখবেন এরকম প্যানের গা ছেড়ে আসছে তখনই হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে থাকুক, এই দিকে আমি ভিতরে পুর রেডি করব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। লিকুইড দুধ আর গুঁড়া দুধ সমান সমান দিয়ে দিচ্ছে। চুলা কিন্তু এখনও অন করে দিইনি। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে চুলা অন করে দিব। দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। বেশি শক্ত করা যাবে না, ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায়। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি শক্ত করব না। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে। তারপরে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি পানির ভাপে দিব। আগে থেকেই চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। তার উপরে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে হাই হিটে ঢেকে জাল করব 8 থেকে 10 মিনিট। ফিরে আসলাম, মিষ্টিগুলো হয়ে গেছে, দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামে ঠান্ডা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। তারপরে একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি। নিয়ে ভিতরে পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে এইরকম করে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। খুবই মজার এই মিষ্টিগুলো, একবার হলেও বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়। ছানার মিষ্টির চাইতেও বেশি টেস্টি। সবগুলোতে আমি এইরকম করে লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল। উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি। ভীষণ মজার মিষ্টি। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা মজার হয়েছে। দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।